আমরা আজকে হচ্ছে 3.2 বীজগণিতিক রাশি এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে বোর্ড বইয়ে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবো। তো 1 নম্বর বলতেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমাদের ক এবং খ নাম্বারটা দেওয়া আছে আর গ নাম্বারটা হচ্ছে 3টা রাশি। এটা তোমরা নিজে নিজে বাসা প্র্যাকটিস করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ঘনের সূত্র মূলত হচ্ছে যে দুইটা, যদিও বর্গের সূত্র আমরা সবাই জানি দুইটা, কিন্তু বর্গের সূত্র আসলে হচ্ছে কয়টা? 3টা। যাই হোক, এর আগের অধ্যায়ে আমরা বর্গ পড়ছি, এখন হচ্ছে যে ঘন। তো ঘনের সূত্র হচ্ছে দুইটা, একটা a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আশা করি এই দুইটা সূত্র সবারই মুখস্থ আছে। যদি মুখস্থ না থাকে তাহলে অবশ্যই এটা কি নিজের ইচ্ছায় বা নিজের চাহিদা করে মুখস্থ করে নেওয়া লাগে। এই দুইটা সূত্র দিয়ে আমরা ক আর খ নম্বর অঙ্ক দুইটা করার চেষ্টা করি। ক নম্বর দিয়ে লিখবা দেওয়া আছে 2s স্কয়ার প্লাস 3y স্কয়ার। যেহেতু ঘন করতে বলছে তাহলে আমাদের পরবর্তী কাজ হবে যে এটার উপর কি দিয়ে দাও, কিপ দিয়ে দাও। তাহলে এটা ধরে নিই a, এটা হচ্ছে কি, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি, কি প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এইভাবে অঙ্ক করবা, দেখবা যে ভুল হবে। ঠিক আছে, সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। টিচার কোনো কিছু বলবে, a বলতে 2s স্কয়ার, তারপর k প্লাস 3, a বলতে 2s স্কয়ার, তারপর স্কয়ার, b বলতে 3y স্কয়ার প্লাস 3a 2s স্কয়ার, b হচ্ছে কত 3y স্কয়ার প্লাস হচ্ছে 3y স্কয়ার, তারপর কি কিউব মানে b কিউব। এখন ক্যালকুলেশন করি, 2 এর উপর কিউব মানে 8, তারপর 3 দুগুণা কত 6, 2 দুগুণা 4, 3 4 12, 3 12 হচ্ছে কত 36। পাওয়ারটা একটু ভালো করে দিবা। তারপরে এখানে এগুলো গুণ করি, 2 দুগুণা কত 4, তারপর হচ্ছে y স্কয়ার, তারপর প্লাস 3 3 9, 9 দুগুণা 18, 3 18 হচ্ছে কত 3 18 হচ্ছে 54, তারপর হচ্ছে s স্কয়ার, 2 দুগুণা কত 4, প্লাস 3 এর উপর কিউব মানে হচ্ছে 27, 3 দুগুণা কত। আশা করি বুঝতে পারছো অঙ্ক। তাহলে কোনো প্যারা নাই, দেওয়া আছে, তারপর কিপ দিবা। তাহলে যেটা দেখবে যেটা সূত্র বলতেছে সেটা বসাই দিবা, তারপর ওই যে উপরে এটাকে এটাকে বি মান বসাই দিবা, তারপর ক্যালকুলেশন করে দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে খ নাম্বার দেওয়া আছে 7m স্কয়ার মাইনাস 2n, এটা হচ্ছে যে ঘন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে ঘনটা দিয়ে নিই, ঘন দিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা, এখানে মাইনাস হবে, এখন মান বসাও। a বলতে 7m স্কয়ার, তারপর কিউব মাইনাস 3 7m স্কয়ার, মানে মানগুলো বসাই দিচ্ছি, ইনটু 2n প্লাস 3 7m স্কয়ার 2n স্কয়ার মাইনাস 2n, তারপর কিউব। এখন ক্যালকুলেশন করি। আচ্ছা, এখন আছে 7 এর উপর কিপ করলে হচ্ছে 343, তারপর 3 দুগুণা কত 6, তারপর আছে 7 7 49, 3 দুগুণা 6 49, আর 6 গুণ করলে হচ্ছে 294, 2 দুগুণা 4 into the power 4, তারপর হচ্ছে n, তারপর হচ্ছে 2 দুগুণা 4 3 4 12, আর 7 গুণ করলে হচ্ছে 84 m স্কয়ার, তারপর n স্কয়ার, তারপর মাইনাস 2 এর উপর কিপ মানে 8, তারপর n এর পাওয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটা হচ্ছে কি। তাহলে আমরা ঘন নির্ণয়। এখন তারপরে হচ্ছে সরল করো। সরল করোগুলো তোমরা নিজেরাই সূত্র বসে অ্যাপ্লাই করে নিবা, এগুলো কখনো পরীক্ষায় আসে না, সেজন্য আমি করাচ্ছিলাম। হচ্ছে যে তারপর অঙ্কগুলো করো। আমরা এখন 3 নাম্বারটা করার চেষ্টা করি। 3 নাম্বারটা প্রথম কাজটাই হচ্ছে আমাদের কি দেওয়া আছে, a মাইনাস b ইকুয়াল 5, ab ইকুয়াল হচ্ছে 36, আর a কিউব মাইনাস b কিউবের মান চেয়েছে। a কিউব মাইনাস b কিউবের তোমরা এখন অনুসিদ্ধান্ত বসাবে। একটা জিনিস মাথায় রাখবা, যদি বলে বর্গ ঘন উৎপাদকের বিশ্লেষণ, তাহলে সবসময় তোমরা সূত্র অ্যাপ্লাই করবা। বর্গ ঘন উৎপাদক বাদে আর যত যাবতীয় যা আছে সব জায়গায় 98% জায়গায় তোমাদের হচ্ছে যে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে। আমি কি বুঝাইতে পারছি? আর 2-3% জায়গায় হচ্ছে তোমরা আছে যে সূত্র অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, তাহলে এখানে এ কিউব বি কিউবের আমরা অনুসিদ্ধান্ত বসাই। তাহলে লিখবো যে আমরা জানি কিউব মানে বি কিউবের অনুসিদ্ধান্ত আছে, মাইনাস যেহেতু আছে তাহলে ভিতরে অবশ্যই কি হবে মাইনাস, ভিতরে মাইনাস বাইরে কি প্লাস। যেহেতু কিউব আছে তাহলে এ বি হবে 3ab, বাইরে প্লাস ভিতরে কি মাইনাস। মান বসাও, a মাইনাস b এর মান 5, তার উপর কি প্লাস 3ab এর মান হচ্ছে 36, b এর মান কত 5, 5 এর উপর 3 মানে 125, 3 5 হচ্ছে 15, 15 আর 36 যদি গুণ করা যায় 540 যোগ 125 যোগ করা যদি যায় তাহলে হচ্ছে কত 65। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। মানে এখানে মানগুলা প্রথমে লিখবা কি কি দেওয়া আছে, তারপর কিসের মান চাইছে সেটা সিদ্ধান্তটা অ্যাপ্লাই করে দিবা, তাহলে নিয়ে গেছে। 4 নাম্বারটা করি, দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513, a মাইনাস b ইকুয়াল 3, b ইকুয়াল 4। যদি এটা দেওয়া আছে তাহলে আমরা এটার অনুসিদ্ধান্ত বসাবো। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে মাইনাস যেহেতু আছে তাহলে অবশ্যই ভিতরে মাইনাস, ভিতরে মাইনাস বাইরে প্লাস, কিউব যেহেতু আছে তাহলে a b হবে 3, বাইরে প্লাস ভিতরে কি মাইনাস। এইভাবে চড়ামি বুদ্ধি দিয়ে আর কি মনে রাখতে পারো, বা মুখস্থ যদি থাকে তাহলে তো ভালোই। এখন মান বসো, a কিউব মাইনাস b কিউবের মান হচ্ছে কত 513, a মাইনাস b এর মান হচ্ছে 3, তার উপর কিউব প্লাস 3, আমাদের a b এর মান চাইছে
তারপর হচ্ছে a মাইনাস b এর মান হচ্ছে 513, 3 এর উপর কিউব মানে 27, এটা প্লাস হলে পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 3 তিরিকা 9 ইন্টু কত ab। তাহলে আমার ab এর মান চাইছে। তাহলে দেখো 513 থেকে 27 বাদ দিলে হচ্ছে 486, এটা এই পাশে ওইটা ওই পাশে চলে গেছে, 9টা গুণ ছিল এই পাশে আসে কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে। 486 কে যদি 9 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে 54 আসে। বি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আচ্ছা অঙ্কটা যদি আরেকবার বলি, মানে প্রথমে দেওয়া আছে গুলো লিখবা, তারপর দেখবে কিসের সূত্র করতেছে। এখানে কিন্তু অনুসিদ্ধান্তের একটা জিনিস কিন্তু দেওয়া আছে কি মানে বি কি, তাহলে ওইটার অনুসিদ্ধান্ত বসাই দিবা, তারপর মান বসাই দিবা কিসের মান দিয়েছে এবি এর মান। তাহলে এবি এক পাশে বাকিগুলো অন্য পাশে ক্যালকুলেশন করবা, দেখবা যে অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে যে 7 নাম্বারটা করি। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল এম, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে n, তারপর হচ্ছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে কত পি কিউব। এগুলো আমরা লিখলাম। আর আমাদের বলতে চাইছে দেখাও যে এটা ইকুয়াল কত এইটা। তাহলে আমরা কাজ শুরু করবো কি দিয়ে, লেফট হ্যান্ড সাইড। তাহলে m কিউব প্লাস 2p কিউব, m এর মান কি, m এর মান কি এটা না, এটা বসাই a প্লাস b, তারপর কি প্লাস 2 p কিউবের মান কি এটা না, তাহলে এটা বসে দিই কি প্লাস b কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের এখন আমরা সূত্র বসে দিই a কিউব প্লাস 3a স্কয়ার b হচ্ছে প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এটা 2 এর সাথে গুণ দিয়ে দিই 2a কিউব প্লাস 2b কিউব। এখন ক্যালকুলেশন করি, এই যে একটা আর দুইটা কয়টা, তিনটা, 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তারপর একটা কিউব আর দুইটা কিউব b কিউব, তাহলে কয়টা হলো তিনটা b কিউব। এখন তোমরা এখানে দুইটা রাশিতে কমন নিতে পারো, নতুবা সম্পূর্ণ রাশিটাতে 3 কমন নিতে পারো, কারণ সবগুলাতে 3 আছে, 3 দ্বারা ভাগ যায়। তাহলে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব, আমি এইভাবে বলবো 3 সামনে রাখো। এখন এই দুইটা রাশিতে তোমরা কমন, এখানে কমন যায় কি a স্কয়ার কমন নাও, তাহলে a স্কয়ার দিয়ে এটাকে ভাগ দিলে a থাকে, তারপর প্লাস a স্কয়ার কাটা, তাহলে b থাকে প্লাস, এখানেও b স্কয়ার এখানে b। কমন নেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ভাগ যায় কিনা আর একটা হচ্ছে সবচেয়ে, যদি ভাগ যায় তাহলে সবচেয়ে ছোটটা। তাহলে দেখো তো বি স্কয়ার আর বি কি অবশ্যই দুই পাশে আছে, তাহলে ভাগ যায় বি দ্বারা, সবচেয়ে ছোট কি বি স্কয়ার, তাহলে বি স্কয়ার নিলাম, বি স্কয়ার কাটা এ, তারপর প্লাস বি কিউব থেকে বি স্কয়ার বাদ দিলে কি থাকে, হ্যাঁ তিনটা থেকে দুইটা বাদ দিলে কয়টা থাকে, তারপর 3 লিখলাম। এখন a প্লাস বি যদি কমন নেই তাহলে কি থাকে, এটা কাটা এ স্কয়ার, তারপর প্লাস এটা কাটা, তাহলে কি থাকে বি স্কয়ার। তাহলে দেখো তো আমি যদি আরেকবার লিখি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 3 a প্লাস b এর মান কত m, আর a স্কয়ার b স্কয়ার এর মান কত মিলে গেছে কিনা, রাইট হ্যান্ড সাইড ওই 3m n b n n। আশা করি বুঝতে পারছো। জিনিসটা আরেকবার যদি রিভাইজ দিয়ে দিই, m এর মান এটা, p কিউবের মান এটা বসালাম, a প্লাস b হোল কিউবের সূত্র বসালাম, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তারপর হচ্ছে 2টা গুণ দিয়ে দিলাম 2a কিউব প্লাস 2b কিউব। তারপর কি করলাম, এই যে একটা a কিউব আর তিনটা হলো, মাঝখানে দুইটা ঠিক রাখলাম, দুইটা আর একটা কয়টা হলো তিনটা, তারপর 3 কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 3 সবগুলা কাটা যাবে, তাহলে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তারপর আমরা দুইটা রাশিতে কমন নেব, তো কমন নিব কি, দুইটা যেন এমন একটা রাশি কমন নেই যেন ওইটা দিয়ে ভাগ যায়, তাহলে সবচেয়ে ছোটটা নেব স্কয়ার দ্বারা ভাগ করলে 3 থেকে 2 বার দিলে 1, তারপর প্লাস স্কয়ার কাটা, তারপর b, তারপর প্লাস এখানে আমরা বি স্কয়ার কমন নিলাম, তাই বি স্কয়ার দ্বারা ভাগ, তাহলে a, তারপর প্লাস 3টা থেকে 2টা বাদ দিলে কয়টা থেকে একটা, তারপর হচ্ছে 3 সামনে রাখলাম, তারপর a প্লাস b কমন নিলাম, তাহলে স্কয়ার প্লাস b। এই রাশিটা এখানে লিখছি a প্লাস b এর মান m, এটা মান হচ্ছে কি n, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।